নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি সিম আর বেগুনের ঘটমাটো। ঘটমাটো কেন বললাম, ওই মিক্সে দিয়ে একটু ঘুটঘুট করে নিয়েছি তো, তাই ঘটমাটো। আসুন, নিয়েছি বেগুন সেদ্ধ, লঙ্কা, ধনেপাতা, সিম সেদ্ধ করে নিয়েছি। এগুলো আমি ভালো করে এবারে একটা জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, কিছুটা রসুন, আর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা শিম, বেগুন, তার সাথে দেব ধনেপাতা, লঙ্কা। এটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এই শিম বেগুনের ঘটমাটোটা দিয়ে ভাত খেতে যা লাগে না, আপনারা একবার খেলে বুঝতে পারবেন। আর আপনারা তো বুঝতে পারবেন, আমি কি করে বুঝবো? তার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন যে ঘটমাটোটা আপনাদের কেমন লাগছে। আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই সর্ষের তেলটা আমি ভালো করে কড়াইতে লাগিয়ে নেব এবং একটু গরম করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সামান্য মেথি। দেখবেন মেথিটা যেন পুড়ে না যায়, তাই আমি একটু নাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন। এই দিয়ে দিলাম আমি রসুন। এবারে একটু ভালো করে আমি নেড়ে নেব। রসুন আর মেথির গন্ধটা যা সুন্দর বেরোয় না, যখন মেথি আর গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ কুচো। এই পেঁয়াজ কুচোটা দেওয়ার পরে আমি এই পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা টমেটো কুচো। এটাকে দিয়ে আমি আবার ভালো করে নেড়ে নিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো যখন একটু নরম নরম হয়ে আসবে, আমি তার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন নুন। এবার নুনটা দিয়ে আমি আবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। বেশ ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমার পেস্ট করে রাখা এই ঘটমাটোটা। আমি ঘটমাটো বলছি, আপনারা এটাকে ভর্তাও বলতে পারেন। এবারে এটাকে দিয়ে আমি বেশ ভালো করে এটাকে নাড়তে থাকবো। অতক্ষণ নাড়বো যতক্ষণ না আমার এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে। আমার বেশ খানিকটা শুকনো হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়াচ্ছি এই কারণে, নাহলে তলাটা ধরে যাবে। ওর জন্য আমাকে সবসময় এটাকে নাড়তেই হবে। নেড়ে বেশ খানিকটা শুকনো হয়ে যাবে, তাহলেই রেডি হয়ে যাবে আমার সিম বেগুনের ঘটমাটো। আমি ভাবছি এটা কতক্ষণে হবে আর আমি কতক্ষণে ভাত খেতে বসবো। আমি আবার মাছ মাংসটা বেশি পছন্দ করি না, এইসব খাবারটা বেশি ভালো খাই। তাই এইসব খাবার করতে যেরকম আমার ভালো লাগে, ওই কারণেই আপনাদের দেখাচ্ছি আমি। ব্যাস, আমার এটা রেডি। এবারে আমি এটা পরিবেশন করব। ব্যাস, আমার প্লেটে সাজানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি এবং সাথে নিয়েছি একটা পেঁয়াজ, কারণ এটা দিয়ে ভাত মেখে পেঁয়াজ দিয়ে খেতে না দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আপনারা দেরি না করে আজই বানিয়ে নিন এবং খান, এবং আমাকে কমেন্ট, লাইক ও শেয়ার করে জানান। ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।